রাতুল, সবসময় কমপ্লেন কেন করো? হ্যাঁ, তোমাকে কেন বললাম চুপচাপ থাকতে? আর বকার কি আছে, তোমাকে শাসন করছে। কি ব্যাপার বাবা, তোমার মুখটা তো শুকনো লাগছে কেন? তোমার বাবার বাসায় কি তোমার বাবা খেতে দেয়নি? আর তোমার ওই যে আন্টি, সে কি তোমাকে খেতে দেয়নি, আদর করেনি? মা তুমি জানো না আমি তোমার হাত ছাড়া অন্য কোনো হাতে খেতে পারি না। উলি আমার বাবাটা, আমার শোনা বাবার বাসায় খুব কষ্ট হয়েছে তাই না? ঠিক আছে, এখন থেকে আর কষ্ট করতে হবে না। এখন থেকে মামুনি তোমাকে খাইয়ে দিবে, তুমি এখন থেকে আমার সাথে থাকবে, ঠিক আছে? আসো মামুনি। তোমার সঙ্গে থাকবে মানে? হ্যাঁ, এবার সে কি করে? বুঝতে পারছি না শরীফ, তুমি এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো? তোমার সঙ্গে আমার বিয়ের আগে কি কথা ছিল? কি কথা ছিল? তোমার এই বাচ্চা তোমার মায়ের সঙ্গে থাকবে বা তোমার আগে স্বামীর সঙ্গে থাকবে, আমার বাসায় না। আচ্ছা শরীফ, তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি কি মানুষ না অমানুষ? একটা সন্তান তার মার কাছে আসবে না? না, আসবে না। তোমার সন্তানের জন্য যে তোমার এত দরদ থাকে, তুমি কে দেখা করবে? আমার বাসায় না। কিচ্ছু ভালো লাগছে না শরীফ, প্লিজ ওর সামনে এরকম বিহেভটা করো না। আর ও এই বাড়িতে আসছে, কি সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। সমস্যা কি তুমি তো বুঝবা না। তোমার তো আগে 2টা বিয়া হয়েছে, এটা আমার প্রথম বিয়া। বুঝো না কাহিনী? আমি যখন বাইরে যাই না, মানুষ কি বলে জানো? যে তুই তো মেয়ে বিয়ে করিস নাই, তুই মা বিয়ে করছিস। তাহলে বিয়ে কেন করেছো তুমি আমাকে? আবেগে করছি। প্রেমে পড়ছিলাম না? প্রেমে পড়লে মানুষ তো পুতু পুতু হয়ে যায়, তখন 3 দিনের খেয়াল থাকে না। আমি এই ছেলেকে এই বাসা চাই না, এটা আমার সোজা কথা। এই তুমি আম্মুকে এরকম বকা দিচ্ছ কেন? এই থাপড়া একদম সব দাঁত আমি ফেলে দেবো। তোমার আগের স্বামী কি বেয়াদব ছিল নাকি? তার সঙ্গে কিভাবে কথা বলতে হবে শিখে নেওয়ারে। আমার বোন দোলাভাই যে কোনো সময় চলে আসতে পারে। ওনারা ঈশা যদি দেখে তোমার এই আপদটা আমার বাসায়, আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আমার একটা কথা, আমি অফিস যাচ্ছি, অফিস থেকে এসে আমি এই আপদটাকে আমার বাসা দেখতে চাই না, সোজা কথা। আম্মু আমাকে কেউ ভালোবাসে না, ওই বাসার আন্টিও ভালোবাসে না, এই বাসার আঙ্কেলও ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না। তাতে কি হয়েছে বাবা? আমি তো আছি, তোমার আম্মু আছে, তোমাকে অনেক ভালোবাসে। কেক পাইছস কই? ফ্রিজ থেকে। কি তোর এত বড় সাহস, ফ্রিজ থেকে তুই কেক নিয়ে আসতো? হ্যাঁ বৌমা, এই বৌমা, জি মা, কি হয়েছে? এই চোর আনলা কোত্থেকে? হ্যাঁ, চোর কোথায়? কেন তোমার চোখে দেখো না? এই যে তোমার ছেলে চোর, সে চুরি করে, সে ফ্রিজ থেকে কেক এনে খাচ্ছে, সেটা আমি ধরছি। কারণ আমার মেয়ে আসবে, আমি নিজের হাতে আমার নাতির জন্য এই কেকটা আমি বানিয়েছি, আর সেই জায়গায় মধ্যে তোমার ছেলে আইনে এটা চুরি করে খাইতেছে। মা, আপনি সামান্য একটা কেক খাওয়া নিয়ে আমার ছেলেকে চোরের সাথে তুলনা করলেন? জানেন মা, ওর বাবা ও যা যা খেতে চেয়েছে সবকিছু ফ্রিজে এনে রাখতো। এর থেকে বড় বড় কেক আমার ছেলে খেয়েছে, সামান্য একটা কেকের পিস নিয়ে আমার ছেলেকে আপনি এইভাবে কথা বলতে পারেন না। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি যে কি খাইছে না না খাইছে, এটাই তো বোঝা যায়। দেখো, আমার মেয়ে আসবে কিছুদিন পর, আসার পরে আমার নাতির জন্য যা যা খাবার সব আমি রেডি রাখছি। তার আগে তোমার ছেলেকে আগে বিদায় করো, হয় ওর বাপের কাছে দিয়ে আসো, নয় তোমার বাপের বাড়িতে দিয়ে আসো, আমি যাতে আর ওকে না দেখি। মা আমি কেক খাবো। বাবা তুমি অবশ্যই কেক খাবে, আমি তোমার জন্য কিনে নিয়ে আসবো। এই শোনো না, আমার ছেলেটা না কটা দিন এখানে থাকতে চাচ্ছে, একটু
থাকুক না, তুমি আর অমত করো না। বাচ্চা মানুষ এমনিতে অসুস্থ হয়ে পড়েছে, আমার কাছে কটা দিন থাক। জাস্ট আমার একটা রিকোয়েস্ট রাখো।